আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ঢাকার বুকে একটা ছোট্ট নতুন সড়ক, অল্প একটু সড়ক, কিন্তু এই সড়কটা বেশ ভালো, গুরুত্বপূর্ণ এবং এটি বেশ কাজে দিবে। সেই সড়কটার চিত্র আপনাদেরকে দেখাবো এবং এটি কোথায় কিভাবে নির্মিত হচ্ছে সেই তথ্যগুলো জানাবো। আশা করছি যে ভালোই লাগবে। এটি হচ্ছে যে বিশ্ব রোডের যেই ফ্লাইওভার বিভিন্ন দিকে নেমেছে সেটির চিত্র, এবং আমি এখন এই ফ্লাইওভার থেকে নেমে রামপুরার দিকে অর্থাৎ যমুনা ফিউচার পার্কের দিকে যে রাস্তাটা গিয়েছে সেখানে যাচ্ছে, এবং এই যে এখানে বিশ্ব রোডের যেই মোড়টা সেই মোড়ের মধ্যে নামছি, এবং এখান থেকেই একটা নতুন সড়ক তৈরি হচ্ছে। সেই সড়কটার চিত্রটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর। এই বিশ্ব রোড এরিয়াটাতে যখন এই ফ্লাইওভার নির্মাণ হয়েছে, মাল্টি লিঙ্ক ফ্লাইওভার, এবং এখানে এর মাঝখান দিয়ে ট্রেন যায়, এর উপর দিয়ে প্লেন ওড়ে, এবং 300 ফিটের যেই রাস্তা সেই রাস্তা, ফলে বিশ্ব রোড এলাকাটা কিন্তু এখন একটা অসাধারণ একটা লুক হয়। বিশেষ করে যারা ড্রোন ভিউতে দেখেন তাদের কিন্তু একটা খুবই চমৎকার একটা ভিউ হয় এখানে। এবং ফ্লাইওভার চলে গেছে এখানে, সেই ফ্লাইওভারের নিচ দিয়েই ছোট্ট একটা জায়গায় একটা সড়ক হচ্ছে, সেই সড়কটার চিত্র তুলে দেবো। এই সড়কটা হচ্ছে মূলত ওই বসুন্ধরা যেই 300 ফিট যেটি আছে, বসুন্ধরার দিক থেকে আসলে রামপুরার দিকে যেতে এটি একটা বিকল্প সড়ক হতে পারে। তবে আমি আপনাদেরকে চিত্রটা দেখাচ্ছি রামপুরা রোডের দিক থেকে, অর্থাৎ এই বিশ্ব রোডের দিক থেকে বসুন্ধরার দিকে ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে সেটি। এই যেটা দেখেন রামপুরার দিকে যাওয়ার সড়ক, অর্থাৎ যমুনা ফিউচার পার্কের দিকে যাওয়ার সড়ক ডান দিকে, আর এই বাম দিকেই দেখবেন যে এখন একটা সড়ক তৈরি হচ্ছে নতুন, এবং এখানে ড্রেন হয়ে গেছে। মাঝখান দিয়ে দেখেন এই বালু, ইট সুরকি এগুলো ফেলে একটা কাজটা হয়েছে। এই জায়গাটা হচ্ছে আগে এটি কুড়িল বিশ্ব রোড, তো এই জায়গাটাতে আগে এটি আসলে এক ধরনের পার্কিং হতো, অবৈধ পার্কিং। এখানে বাস থাকতো, ট্রাক থাকতো, পিকআপ ভ্যানগুলো থাকতো, এগুলো এখানে এনে রাখা হতো। জায়গাটা পড়েছিল, কিন্তু সেই জায়গাটা কি এখন বের করে দেখেন। এখনও কিন্তু এখানে এই যে রাস্তা যে হচ্ছে, এখনও কিন্তু দেখেন মানে গাড়ি এখানে পার্কিং করে রাখা আছে, সিএনজি, তারপরে হচ্ছে অটোরিকশা, তারপরে পিকআপ, এগুলো পার্কিং করে রাখা হচ্ছে। কিন্তু রাস্তাটা হচ্ছে একবারে ফ্লাইওভারের নিচ দিয়েই এই বিকল্প রাস্তাটা তৈরি হচ্ছে, এবং আমি যে যাচ্ছি এটি যাচ্ছি হচ্ছে একেবারে ওই রামপুরা রোডের দিক থেকে, অর্থাৎ বিশ্ব রোডের মোড় থেকে আমি যাচ্ছি বসুন্ধরার যে 300 ফিট সেই 300 ফিটের দিকে। ভিডিওটা আসলে হওয়া উচিত ছিল বসুন্ধরার দিক থেকে এসে কিভাবে আমি রামপুরা রোডে উঠবো সেইটা, কিন্তু দুইটাই হতে পারে। চিন্তা করেন আমি উল্টা দিক থেকে যাচ্ছি যাতে করে লাইটটা ভালো পাওয়া যায়, কারণ ভিডিও করার ক্ষেত্রে যদি সূর্য পিছনের দিকে থাকে তাহলে ভিডিওর কালার সবচেয়ে ভালো আসে, কিন্তু সূর্য যদি সামনের দিকে থাকে তাহলে কিন্তু ভিডিওর কালার ভালো হয় না। তো আমি সেই স্বার্থেই কিন্তু এই দিক দিয়ে মানে এই দিক থেকে 300 ফিটের দিকে যাচ্ছি, এবং এই যে সড়কটা হচ্ছে নিচে তার কাজের যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং ঠিক ফ্লাইওভারের নিচ দিয়েই কিন্তু এই রাস্তাটা হচ্ছে। তো এই রাস্তাটুকু কিন্তু কাজে আসবে এই কারণে যে 300 ফিট থেকে অসংখ্য গাড়ি যখন আসে, এবং এটি যখন নিচ দিয়ে গিয়ে বিশ্ব রোডে যখন মিলিত হয়, অর্থাৎ সব দিকের গাড়িগুলো যখন একদিকে গিয়ে রামপুরা রোডের ওই বিশ্ব রোডের কোনাটাতে মিলিত হয়, তখন কিন্তু এখানে একটা জটলা সবসময় তৈরি হয়ে যায়, যানজট তৈরি হয়ে যায়। এই যে বিকল্প সড়কটি তৈরি হলো, এই যে সড়কটি তৈরি হচ্ছে যেটি, এটি যদি আপনি বসুন্ধরা থেকে বের হয়ে, অর্থাৎ 300 ফিট থেকে বের হয়ে এসে যদি ওই ফ্লাইওভারের দিকে না গিয়ে হাতের বাম দিক দিয়ে চলে গেলেই কিন্তু এটি একটা বিকল্প, এবং এটি দিয়েই কিন্তু আপনি গিয়ে সরাসরি রামপুরা রোডে উঠতে পারবেন। অর্থাৎ বসুন্ধরার দিক থেকে আসা বা 300 ফিট থেকে আসা গাড়িগুলো রামপুরার দিকে যেতে এখন আর কিন্তু তাইলে আপনাকে ওই ফ্লাইওভারের দিকের যে রাস্তাটা সেইখানে যেতে হবে না বা উঠতে হবে না, এই বাম দিক দিয়েই তারা কিন্তু চলে যেতে পারবে। ফলে এখানে একটা বড় উপকার হবে যে এখানে একটা বড় সংখ্যক গাড়ি কিন্তু এই বড় একটা টাইম যেমন সেভ হবে, আবার যানজটটা থেকেও কিন্তু অ্যাভয়েড করা যাবে। তো এই জায়গাটা পড়েছিল, সেই জায়গাটাতেই এই সড়কটা করা হয়েছে, যে কারণে আমি বলছি যে এটা একটা ভালো সিদ্ধান্ত এবং ভালো একটা কাজ হয়েছে। এই যেসব জায়গাতে এরকম সুযোগ আছে ঢাকা শহরে, যেহেতু সড়কের সংখ্যা কম, একটা আদর্শ শহরে বলা হয় যে কমপক্ষে 20 থেকে 25 ভাগ সড়ক থাকতে হয়, কিন্তু আমাদের শহরে যেই পরিমাণে লোক, যেই পরিমাণে যানবাহন, তাতে হয়তো আরও বেশি সড়ক থাকা প্রয়োজন ছিল, কিন্তু আমাদের সেই সড়কের সংখ্যা কিন্তু তার অর্ধেকও না, যা প্রয়োজন তার অর্ধেকও না, যে কারণে আমাদেরকে যানজটে তো সবসময় ভুগতেই হয়। ফলে এই রকম সুযোগ যেখানে আছে, যে একটা জায়গা আছে সড়ক বের করা যাবে,
বা বিকল্প বা ফ্লাইওভারের নিচ দিয়ে হোক বা এরকম বিকল্প সড়ক যেখানে যেখানে আছে সেখানে সেখানে এটাকে কাজে লাগানো। যেমন আমাদের হাতির ঝিল পড়েছিল দীর্ঘ বছর ধরে, যুগের পর যুগ পড়েছিল, সেই হাতির ঝিল এখন মানুষের কাছে একদিকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা, আরেকদিকে বিনোদন কেন্দ্র। এবং এটি হচ্ছে এখন ঢাকা শহরের বলা যায় যেটি ছিল একটা মানে ময়লার ভাগার, সেটি এখন মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা ঢাকা শহরের জন্য। এরকম ইনোভেটিভ আইডিয়া নিয়েই আসলে একটা শহরকে গড়তে হয়, একটা শহর পরিচালনা করতে হয়। তো সেই জায়গাতে এই ছোট্ট যেই সড়কটুকু বের হয়েছে, খুব বেশি হবে না, হয়তো আধা কিলোমিটার হতে পারে বা তারও কম হতে পারে, কিন্তু এটি কাজের হবে, সড়কটা কাজের হবে আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে 300 ফিট থেকে বেরিয়ে রামপুরার দিকে যেতে অথবা ওদিক দিয়ে গিয়ে ফ্লাইওভারের উপরে উঠতে এই সড়কটি বেশ কাজে দিবে। এবং এটি বিশ্ব রোডের যে জটলা তৈরি হয়, যানজট তৈরি হয়, গাড়ির যে চাপ তৈরি হয়, সেটা কিছুটা হলেও রিলিজ দিবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।